কি গুগল ড্রাইভের স্টোরেজ ফুল হয়ে গেছে? আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন, আমি ধরে নিলাম আপনার গুগল ড্রাইভের স্টোরেজ ফুল হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে গুগল ড্রাইভের স্টোরেজ ক্লিয়ার করবেন? আর আমি আরেকটি অদ্ভুত প্রশ্ন পেয়েছি যে আমি আমার গুগল ড্রাইভে কোনো কিছুই আপলোড করিনি, কোনো কিছুই রাখিনি। তারপরও আমার ড্রাইভের স্টোরেজ ফুল। কিন্তু কেন? ওয়েল, জানাবো সবকিছু কেন হয়েছে, কিভাবে হয়েছে এবং গুগল ড্রাইভের স্টোরেজ কিভাবে ক্লিয়ার করবেন। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি রায়হান আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমার স্টোরেজ 97% ফুল হয়ে গেছে অ্যান্ড এখানে ওয়ার্নিং মেসেজ শো করছে যে আমার স্টোরেজ 97% ফুল হয়ে গেছে আর খুব শীঘ্রই আমি এখানে কোনো ফাইল আপলোড করতে পারবো না এবং আমার জিমেল থেকে কোনো ইমেল সেন্ডও করতে পারবো না এবং রিসিভও হবে না। সো এখন কি হবে? আপনারা এখানে দেন বাই স্টোরেজে ক্লিক করবেন। বাই স্টোরেজে ক্লিক করার পর আপনারা চলে যাবেন ডিরেক্টলি গুগল ওয়ান। এখানে আসার পর আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। সাইটের কর্নারে 3 ডট মেনুতে ক্লিক করে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর হোমের নিচে স্টোরেজে ক্লিক করবেন। এই স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করলে আপনি এখানে দেখবেন আপনার ড্রাইভের কতটুকু স্পেস ফাইল আপলোডে নিয়েছে, মানে গুগল ড্রাইভে কতগুলো ফাইল আছে, ওখানে স্পেস কতটুকু গিয়েছে আপনারা এখানে দেখবেন। দেন জিমেইলে কতটুকু স্টোরেজ নিয়েছে সেটাও দেখবেন। ওকে, সো স্টেপ 1, আপনারা গুগল ড্রাইভে যাবেন, আপনাদের অপ্রয়োজনীয় যে ফাইলগুলো আছে সবগুলো ডিলিট করে দিবেন। এখানে আমার প্রায় একটা ফাইল ছাড়া আর সবগুলো ফাইলেই কোনো কাজের না। সো আমি সবগুলোই ডিলিট করে দিচ্ছি। জাস্ট আমি ডিলিট করছি। আর যদি সিঙ্গেল ফাইল ডিলিট করতে চান, রিমুভে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে রাইট বাটন ক্লিক করে। এছাড়াও আমার এখানে যে ফাইলগুলো আছে যেগুলো আমার প্রয়োজন নেই, ফাইল, ইমেজ, পিকচার, সবগুলোই আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি সব ফাইল মোটামুটি ডিলিট করে দিয়েছি অ্যান্ড ডিলিট করার পর এই ফাইলগুলো কিন্তু সব ট্র্যাশে আছে। এগুলো একবারে ডিলিট হবে 30 দিন পরে। সো আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি ডিলিট করে দিতে পারবেন সব ফাইলগুলা। ডিলিট করে দেওয়ার পর আপনার স্টোরেজ খালি হবে, কিন্তু আমি ডিলিট করছি না কারণ আপনাদেরকে একটা মজার বিষয় দেখাচ্ছি। নেক্সটে আপনারা আপনাদের জিমেইলে যাবেন। জিমেইলে গিয়ে আপনাদের যে অপ্রয়োজনীয় জিমেইলগুলো আছে সেগুলো সব ডিলিট করে দিবেন। সো আমি আমার মেইলগুলো ডিলিট করে দিচ্ছি যেগুলো আমার প্রয়োজন নেই। ওকে, আপনাদের যখন মোটামুটি ডিলিট করা হয়ে যাবে, দেন আপনারা ট্র্যাশে গিয়ে যে ইমেলগুলো আছে এগুলাকে একবারের জন্য ডিলিট করে দিতে পারেন। এমনিও 30 দিন পরে কিন্তু এই ইমেলগুলো ডিলিট হয়ে যাবে। তবে আপনি চাইলে এখানে এই অপশনটাতে ক্লিক করে সব ইমেলগুলোকে ডিলিট করে দিতে পারবেন। তাও আমি ডিলিট করছি না কারণ ফাইনালি এখন আসল মজা। এখন আমরা সবকিছু ডিলিট করে দিয়েছি গুগল ড্রাইভেও, ইমেলেও। মোটামুটি যতটুকু ডিলিট করা দরকার আপনারা ডিলিট করে দিবেন। দেন আপনারা গুগল ওয়ানে হোমে আসবেন অথবা স্টোরেজেই একটু নিচে গেলে দেখবেন এখানে ফ্রি আপ অ্যাকাউন্ট স্টোরেজ, অথবা আপনারা হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করলেও সেম অপশনটা পাবেন, ফ্রি আপ অ্যাকাউন্ট স্টোরেজ। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা স্টোরেজ ম্যানেজারে চলে আসবেন। এখানে 2 ধরনের ফাইল দেখতে পাবেন। প্রথম আইটেমসগুলো হচ্ছে যেগুলো আপনারা ডিলিট করে দিয়েছেন, আপনাদের ট্র্যাশে জমে আছে, এগুলো আপনারা রিভিউ দেখতে পাবেন এখানে এন্ড ডিলিটও করতে পারবেন। সেকেন্ড, আপনাদের যে লার্জ ফাইলগুলো আছে যেগুলো ইমেলের সাথে অ্যাটাচ করা অথবা গুগল ড্রাইভে লার্জ ফাইল যেগুলো আছে সবগুলো এখানে দেখতে পাবেন। সো এখান থেকে ডিলিট করতে মজা। এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা লিঙ্কে ঢোকা মাত্র ডিরেক্টলি এই স্টোরেজ ম্যানেজারে চলে আসবেন। সো ফার্স্ট অফ অল আমি ইমেলগুলোকে রিভিউ করি যেগুলো আমি ডিলিট করে দিয়েছি, আমার ট্র্যাশে আছে। এখানে সব ইমেলগুলো দেখা যাচ্ছে, আপনারা একবার দেখে নেবেন এখানে কোনো ইম্পর্টেন্ট মেল আছে কিনা, দেন ডিলিট করবেন। আমি আবারও বলছি, এই মেলগুলো যদি আপনি একবার ডিলিট করে দেন আর কিন্তু রিকভারি করতে পারবেন না। আপনি যদি সব রিভিউ করে ফেলেন একবার দেখে ফেলেন, তখন সবগুলো একসাথে সিলেক্ট করতে পারবেন। ওকে, আমি অনেকগুলো আইটেম সিলেক্ট করে নিয়েছি অ্যান্ড আমার এখানে ক্র্যাশ করছিল বারবার এই ট্যাবটা। সো আমি ফাইনালি 1000 ফাইলে সিলেক্ট করতে পেরেছি। 1000 ফাইল সিলেক্ট করার পর আমি ডিলিট করছি অ্যান্ড ইয়েস, দেন পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। ওকে, ফাইনালি ডিলিট হলো অ্যান্ড দেন নেক্সট হচ্ছে আমরা লার্জ ফাইলগুলোতে ফোকাস করব। ফার্স্ট অফ অল ইমেলের সাথে যে অ্যাটাচমেন্টগুলো আছে এগুলো একটু দেখি, এগুলোরও কোনো প্রয়োজন নেই আমার, সো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ডিলিট করার এটাই মজা যে সবকিছু ফিল্টার করে এনে দিয়ে দেয়, আপনি জাস্ট রিভিউ করবেন অ্যান্ড ডিলিট করবেন। এখানেও আমার লার্জ ফাইলগুলোর কোনো প্রয়োজন নেই, আমি সব ফাইলগুলো ডিলিট করে দিচ্ছি।
ওকে, একসাথে 2 জিবি একই সাথে ডিলিট হয়ে গেছে। অ্যান্ড আরো কিছু ভিডিও আছে, এগুলো টিউটোরিয়াল সম্ভবত মেক করেছিলাম। ইয়েস, এগুলোও ডিলিট করে দিচ্ছি। ওকে, এখানে আর তেমন ফাইল নেই, ছোটখাটো কিছু ফাইল আছে, অনেক সময় লাগবে, তাই আমি আর করছি না। আই হোপ আপনারা এগুলো বুঝে গেছেন কিভাবে আমি ডিলিট করেছি। অ্যান্ড দেন ফাইনালি আমি যদি এখন রিফ্রেশ করি, দেখেন আগে 14.6, এখন হচ্ছে মাত্র 239 এমবি আমার ইউজ হয়েছে। এখানে অল্প কিছু ইমেইলে ইউজ হয়েছে, দেন এখানে কিছু ওয়ার্ড ফাইল আছে, এই ওয়ার্ড ফাইলগুলো ব্যাকআপ রাখছি, যার কারণে এগুলো ইউজ হয়েছে। এন্ড ফাইনালি যে কোশ্চেনটা আমার কাছে অদ্ভুত লেগেছিল যে আমি কোনো কিছুই গুগল ড্রাইভে রাখিনি, কেন আমার গুগল ড্রাইভ ফুল হয়ে গেছে? ওয়েল, এটার আনসার হচ্ছে এমনি এমনি গুগল ড্রাইভ ফুল হয়নি। আপনার স্টোরেজে ব্যাকআপ আছে। ব্যাকআপ হয়তো আপনি হোয়াটসঅ্যাপের ব্যাকআপ রেখেছেন বা কোনো অ্যাপের অথবা আপনার মোবাইলের, যার কারণে আপনার এই ব্যাকআপগুলো আপনার স্টোরেজ নিচ্ছে। সে ফর এক্সাম্পল হোয়াটসঅ্যাপের একবার ব্যাকআপ নিলে 100 এমবি, 200 এমবি, 300, 34, 35 এমবি, 70 এমবি করে এভাবে হতে 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 হয়তো আপনার এখানে ড্রাইভটা ফুল হয়ে গেছে। সো আপনারা এই ব্যাকআপগুলো চাইলে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারেন এখান থেকে। খুবই সহজ, আপনারা সিলেক্ট করবেন, দেন ডিলিট করবেন, ডিলিট। ওকে, আমি আবারও দেখাচ্ছি। আপনারা স্টোরেজে ক্লিক করবেন, স্টোরেজে ক্লিক করার পর এখানে ব্যাকআপে যাবেন, ব্যাকআপে যাওয়ার পর ব্যাকআপটা সিলেক্ট করবেন, দেন ডিলিট করে দিবেন। মোবাইলে আরো সহজ, মোবাইলে জাস্ট অ্যাপটা ওপেন করবেন, সাইডের থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, ব্যাকআপ হয়তো কিছু কিছু মোবাইলে ডিরেক্ট দেখা যায়, ব্যাকআপে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা ওখানে যে ব্যাকআপগুলো আছে আপনারা দেখবেন, ডিলিট করে দিবেন। ওকে, দ্যাটস ইট। ভিডিও শেষে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা প্লিজ প্লিজ ইনবক্সে এত বেশি মেসেজ করবেন না, আপনারা ডিরেক্টলি ফেসবুক গ্রুপে জয়েন হবেন, গ্রুপে জয়েন হয়ে পোস্ট করলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি রিপ্লাই দিয়ে দিব, আপনাদের প্রবলেম সলভ করে দিব, ঠিক আছে? অনেকেই ইচ্ছা মতো মেসেজ করে, যার কারণে আমি রিপ্লাই দিতে পারি না, অনেক অনেক মেসেজ আসে প্রতিদিন। ওকে, আর আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন, ফলো করতে পারেন গিভঅ্যাওয়ে এবং সর্বশেষ আপডেটের জন্য। থ্যাংক ইউ। আজকের ভিডিও এখান পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আমি আপনাদের হেল্প করতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং কোনো বিষয়ে ভিডিও যদি প্রয়োজন হয় তাও আমাকে কমেন্টে জানাতে পারেন। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। নো মোর টুডে। আসসালামু আলাইকুম এন্ড উইশ হ্যাভ আ গুড ডে।